তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শ্রী রামকৃষ্ণ: ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না, এই অবস্থায় সো অহম বলা নয়, ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞান নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট, চুন, সুরকিতেও, সিঁড়িতেও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হচ্ছে, তিনি জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সারে গামা পা ধা নি, এই নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য, রজ ও তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম, তিনি ভগবান, যিনি গুণাতীত, তিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এইসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর সর্বৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? তখন সকলেই হো করে হাসতে লাগলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।